নিজেদের আমলে যারা শ্বশুর শাশুড়িকে দুমুঠো অন্ন দেওয়ার দায়িত্বটুকু কোনোদিন পালন করতে পারেননি, আজ তারা এসেছেন অন্যের ঘরের বউদের খুঁত ধরতে। কে কি করলো তা নিয়ে তিলকে তাল বানিয়ে অন্যের সংসারে অশান্তি লাগানোই যাদের একমাত্র কাজ, তাদের বলি, পরনিন্দা ছেড়ে একটু নিজেদের পেছনের ইতিহাসটা ঘাটুন। আপনাদের আসল রূপ আর অতীত কীর্তি চারপাশের সবাই ভালো করেই জানে, তাই শুধু শুধু নিজেদের আর ছোটলোক প্রমাণ করবেন না। ভিডিও ভয়েস ওভার স্ক্রিপ্ট যাই হোক, আজকে বানাচ্ছি মুরগির পা। আর প্রথমেই বলে রাখছি, যারা এই খাবারটি পছন্দ করেন না বা যাদের ভালো লাগে না, তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। কিন্তু কোনো খারাপ কমেন্ট করবেন না, কারণ আপনি হয়তো খান না, কিন্তু অনেকেরই এটা ভীষণ পছন্দের একটা খাবার। আর হ্যাঁ, এটা কিন্তু মানুষ পয়সা দিয়ে কিনেই খায়। যদি কেউ না খেত, তাহলে হয়তো ফেলে দেওয়া হতো। কিন্তু বিশ্বাস করুন, মুরগির মাংসের আগে দোকানে এটা বিক্রি হয়ে যায়। এমনকি মাঝে মাঝে ঠিক সময় না গেলে তো পাওয়াই যায় না। যাই হোক, এটা কিন্তু আমি একদম ফার্স্ট টাইম বানাচ্ছি। এর আগে কোনোদিন আমি এই জিনিস রান্নাও করিনি, আর একসাথে এতগুলো পা কখনো দেখিওনি। এখানে টোটাল 50 পিস মুরগির পা আছে। আমাদের এখানে এক একটা 2.5 থেকে 3 টাকা পিস নেয়, কিন্তু আমার ননদের ওখানে মাত্র 1 টাকা করে পিস। তাই আমার ননদি এগুলো কিনে পাঠিয়েছে। তবে প্রথম প্রথম এক কড়াই শুধু মুরগির পা দেখে কেমন যেন একটা লাগছিল, তাই না? রান্নাটা আমি প্রথমবার করলাম ঠিকই, কিন্তু খেতে নাকি খুবই ভালো হয়েছিল। এটা আমার কথা নয়, যারা খেয়েছে তারা বলছিল। রান্নাটা আমি একদম যেভাবে মুরগির মাংস রান্না করা হয় ঠিক সেইভাবেই করেছি, ভীষণ সিম্পল। প্রথমে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। তারপর আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে মুরগির পাগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি আমাদের চিকেন লেগ। আর হ্যাঁ, নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। সত্যি বলছি, যা খেতে হয়েছিল না, কি বলবো। যারা খান না তাদের কথা বাদই দিলাম, কিন্তু যাদের এটা খেতে ভালো লাগে, তারা এভাবে একবার সিম্পল উপায়ে রান্না করে দেখবেন, জাস্ট হেভি হয়।